বলো গুরু কৃপাই বলো গুরু কৃপাই বলো ও গুরু কৃপা গুরু কৃপাই কেবল গুরু কৃপা গুরু কৃপাই কেবল 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 গুরু কৃপা কেবল গুরু কৃপা কেবল গুরু কৃপা কেবল গুরু কৃপা কেবল ও গুরু কৃপা কেবল কেবল গুরু কৃপা কেবল কেবল গুরু কৃপা কেবল বন্দে হং শ্রী গুরু শ্রী যুত পদ কমলা পদ কমলা শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপম সগ্রজাতম সহগণ রঘুনাথান্বিত স্বদেশজীবন সাদ্বৈত সাবধূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদন সহগণ ললিতান শ্রী বিশাখা ও গুরু কৃপা কেবল 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 কাত্যায়নী মহামায়ী
हरि प्रेम बांचल भूतल वैष्णव कृपा सिंधु पाय वजो पतिदान पावने प्रिय वैष्णवेभ्यो नमो नमः गुरु कृपा ही केवल 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 जय निताई गौर हरिवाल निताई गौर हरिवाल अखंड मंडलाकार बाहेरी शशी पूर्णी बाहेरी शशी पूर्णिमा
হয়েছে ওরে গবু বলিয়া শ্রীধাম নবদ্বীপে নবদ্বীপে আমার আমার রসের গোড়া আমার আমার রসের গোড়া মধ্য রজনীতে শ্রীবর্ষয়ঙ্গনী বসে ব্রজের রাসলীলা রাসলীলা আস্বাদন করিতেছে যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ ধাম শ্রীবাসঙ্গ উপস্থিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃমণ্ডলী সর্বাগ্রে সকলের শ্রীপাদপদ্মে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ দাস অধম অন্তর এবং সম্প্রদায়ের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম সকলে নিজ গুণে গ্রহণ করুন। শ্রীমান গৌর সুন্দরের অশেষ বিশেষ কৃপা করুণায় আমাদের পরম সৌভাগ্য লাভ হয়েছেন। তাই গৌরাঙ্গ কালাচাঁদ মন্দিরে গৌর গোবিন্দের অপ্রাকৃত অষ্টকালীন নিত্য লীলা স্মরণ মনন করতে করতে আমরা একদম অন্তিম পর্যায়ে পৌঁছাই গেছি। এখন যে সময় উপস্থিত মধ্যরাত্রিকাল বা নর্তকাল। লীলা স্মরণের বিষয়বস্তু মধ্যরাত্রিকালীন লীলা, বৃন্দাবন লীলার সর্বশ্রেষ্ঠ লীলা, ব্রজলীলার সার শিরোমণি লীলা, শ্রী শ্রী রাস লীলা। রাসকথার অর্থ না, রাসকথার শাস্ত্রীয় অর্থ হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন। ভক্তকে শ্রীমতী রাধারানী তথা ব্রজের যত ব্রজের সুন্দরীগণ, ভগবানকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব তার ভৃত্য। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, উনি একমাত্র ভগবান। সেই ভক্ত ভগবান গোপী গোবিন্দের মিলনকে বলা হচ্ছে রাসলীলা। গোপী গোবিন্দের মিলনকে মহাজনী ভাষায় রাসলীলা বলা হয়েছে। কেন করলেন এই রাস? না গোপীগণের মনোবাসনা পূর্ণ করার জন্য। এই গোপিনীরা মা কাত্যায়নীর আরাধনা করলেন। এই যে একাদশীটা গেল, এই একাদশীর আগ পর্যন্ত কাত্যায়নী আরাধনা হয়, কাত্যায়নী পূজা হয়। গোপীরা 1 মাস খুব কঠিন ব্রত করলেন। সাধনা যে করবে সিদ্ধি লাভ তার হবে। সাধনা করলে তার ফল আছে, বিফল হয় না। সাধনা করলে সে কিছু পাবে।
আপনি গোবিন্দকে ডাকছেন, গোবিন্দ কিন্তু খালি হাতে ডাক শোনার ব্যক্তি নয়। উনি আপনাকে কিছু না কিছু কোনো দিক থেকে পূরণ করে, উনি কারোর কাছে ঋণী থাকেন। আবার কোনো কিছু দোষও ঘাড়ের উপরে নেয় না, কোনো দোষ নেবে না, কারোর কাছে ঋণী থাকে না। কিন্তু তথাপিও ভগবান বলেছে, আমি ভক্তের ঋণ কখনোই শোধ করতে পারি না। ভক্তের কিসের ঋণ? সমস্যা বললেন ভক্তের ভালোবাসা। তাহলে ভালোবাসা ঋণ আমি কোনো কালে শোধ করতে পারি না। এটা পেজে কনভার্ট করা আছে, দেবশনের মোড অন করা আছে। ভক্তবতী মায়েরা আমার, গোপীগণ 1 মাস কষ্ট করলেন। কেমন কষ্ট না, 1 মাস ওরা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রহ্ম মুহূর্তে জেগে যমুনায় গিয়ে স্নান করে বালু দ্বারা কাত্যায়নী মূর্তি তৈরি করে মায়ের চরণে নিত্য পুষ্পাঞ্জলি দিতেন, প্রণাম মন্ত্র পাঠ করতেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতং দেবী প্রতিমে করতে নমঃ। মনে মনে বলতো, হে মা কাত্যায়নী। সবাই আসে একসাথে, কিন্তু কেউ জোরে করে মনের কথা বলে না, কারণ সবার ইচ্ছা তো একজন এক, কিন্তু ব্যক্তি তো একজন। এতজন মিলে যদি একজনকে চায়, তাহলে কার কাছে যাবে আর কার কাছে না যাওয়া করবে? যার কাছে যাবে তার মনে সুখ, যার কাছে যাবে না সে দুঃখ পাবে। মনে মনে চায়, হে মা কাত্যায়নী, হে মা যোগমায়া যোগেশ্বরী, হে মা জগধাত্রী, তুমি বৃন্দাবনের ওই নন্দ গোপ কৃষ্ণকে আমাদের প্রতিরূপে পাইয়ে দাও। হ্যাঁ, গোবিন্দকে অনেক ভাবেই ভালোবাসা যায়। পুত্র রূপে ভালোবাসা যায়, বন্ধু রূপে ভালোবাসা যায়, সখা রূপে ভালোবাসা যায়, কিন্তু পতি রূপেও যে ভালোবাসা যায়, এটা ব্রজগোপীদের না দেখলে জানা যেত না। ভগবানকে যে পতি রূপেও ভালোবাসা যায়, এটা শিখালেন কারা? বৃন্দাবনের গোপিনীরা। যে গোবিন্দকে শুধু সখা পুত্র নয়, পতি রূপেও ভজন করা যায়। মাস যখন পূর্ণ হলো, 1 মাস এরা হবিষান্ন গ্রহণ করলেন, একবার করে। হবিষান্ন মানে, হবি মানে হচ্ছে ঘৃত। ঘৃত দ্বারা পাক করা নৈবেদ্যকেই বলা হয় হবিষান্ন। হৈমন্তিক ধান্যের আতপ তন্ডুলের অন্ন, আর তাতে দেশি গরুর দুধে তৈরি করা খাঁটি গাওয়া ঘি, এই 1 মাস গ্রহণ করলেন। মা প্রকট হলো, কি চাও হে গোপিনীগণ? আমি জানি তোমরা উত্তম পতি পাওয়ার আশায় এই ব্রত করেছ। আগামী শারদ রজনীতেই তোমরা তোমাদের মনের মতো পতিকে লাভ করবে। গোপিনীরা তো জানি, সত্যিই তো তাই, আমরা তো মনের মতো পতি, সে কে? প্রাণ গোবিন্দ। সবাই এই যে আশা নিয়ে ঘরে ফিরে গেলেন। এই গোপীদের আবার একটি স্তর আছে, এরা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। কিন্তু সব গোপী কিন্তু কুমারী ছিল না, এর মধ্যে কিন্তু অনেক বিবাহিতা গোপিনীগণ ছিল। অনেকে বয়োকনিষ্ঠা, অনেকে বয়োজ্যেষ্ঠা, মানে গোবিন্দের চাইতে অনেকে বয়সে ছোট, আর অনেকে বয়সে সেই 8-10 গুণ বড়। গোবিন্দের যদি 8 হয় তাহলে তাদের 80। গোবিন্দের বয়স যদি 8 হয় তাহলে তাদের 80, আর গোবিন্দের সাথে যদি কম হয়, কারো 3 বছর, কারো 4 বছর, কারো 5 বছর। এই 80 বছরের একজন বৃদ্ধা আর এই 5 বছরের একজন নাবালিকা বালিকা, হ্যাঁ, এদের মধ্যে কোনো কামনা বাসনা থাকবার কথা নয়। এই কারণে লীলাটা কিন্তু সবার জন্য নয়।
আগে শাস্ত্র জ্ঞান আনতে হবে, তারপরে লীলা কীর্তন শুনতে হবে। হঠাৎ করে এসব কথাবার্তা শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এখানে ছেলে পেলেকে আগে শিখায় সরিয়া সরিয়া, তারপরে ক খ, তারপরে কয়াকারে কা, কয় শিকারে কি, এইগুলো কিন্তু পরে। এগুলো না কারিকার দিয়ে যদি আগে শিখাতে যায় তাহলে কিন্তু বিপদ। আগে যদি বানান করে পড়ায়, পর এটা বানান কর, ও পারবে? আগে বর্ণ চিনাতে হবে, তো লীলা সম্পর্কে আগে জানতে হবে, আগে গোবিন্দকে জানতে হবে। গোবিন্দকে তাহলে তো তার প্রেমকে, তার ভালোবাসাকে এই বাজারের প্রেমের সাথে তুলনা করা যাবে না। আগে কৃষ্ণকে জানতে হবে। বলো কৃষ্ণকে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি ভগবান। আর ভগবানের অশব্দ বলতে কোনো কিছু নাই। তো যা কথা বললো না ও গীতির মা, ভগবান যা করে ওটা তো আমরা কেউ করতে পারবো না। পারবো? অনেকে বলে হ্যাঁ ভগবানের থেকেই তো আমরা শিখবো। হ্যাঁ, এটা সত্য কথা, ভগবানের থেকেই শিখবো, কিন্তু ভগবান যা পারে আমরা সেটা করতে পারবো না। ভক্ত হতে পারি তার, কিন্তু তার যে যে কর্ম আমরা সেটা করতে পারবো না। তিনি গিরি গোবর্ধন ধারণ করেছে, 7 দিন হাতের উপরে নিয়ে থেকেছে। আমাকে একটা ইট যদি হাতের উপরে তুলে রাখতে হয়, কতক্ষণ রাখতে পারবো? ইট তো দূরের কথা, এমনি যদি একটা হাত তুলে রাখতে বলা হয়, তাই তো হাতের মধ্যে, রগের মধ্যে টান ধরে যাবে। তো গোবিন্দের জন্য এটা সম্ভব। গোবিন্দ 16,108 জন মহিষীকরণ করলেন, বিবাহ করলেন দ্বারকা লীলায়। 16,108 জন। এই 16,100 জন এরা এক রাজার বন্দী ছিলেন। খালি বিবাহ করলো ওটা দেখলেন, কিন্তু সমাজে কত বড় উপকার করলো ওটা কেউ দেখলো না। এই এতগুলো নারী এদের কৃষ্ণ বিবাহ করে একটা স্বীকৃতি দিলেন, যাতে সমাজে কেউ এদের দিকে আঙুল তুলতে না পারে। গোবিন্দ তো ভগবান লীলা করেছেন, কিন্তু সমাজ সংস্কারও করেছেন লীলার মধ্যে দিয়ে। তার প্রধান মহিষী হচ্ছে 8 জন, রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী আদি 8 জন। কিন্তু এই জগতে কেউ যদি 2 বিয়ে করে, তাহলে এক বইয়ের কাছে ভালো, আর এক বইয়ের কাছে কিন্তু খারাপ। কারো কাছে 3 দিন থাকবে, কারো কাছে 4 দিন থাকবে, কারো কাছে 4 দিন, কারো কাছে 3 দিন। কিন্তু গোবিন্দ একই সময়ে, একই মুহূর্তে, একই সেকেন্ডে প্রত্যেকের ঘরে একসাথে আছে। এটা কি সাধারণ কেউ পারবে? নারদ মুনিকে একবার দেখালো। নারদ বলছে, মামা তুমি এতগুলো বিয়ে করেছো, এদেরকে কি করে তুমি, কার কার ঘরে কখন থাকো? তুমি একটু ঘুরে এসো। সম্পূর্ণ দ্বারকা নগরী ঘুরলেন, দেখে একটা ঘরেও কৃষ্ণ ছাড়া নাই, সব ঘরে কৃষ্ণ। এটা গোবিন্দ যা পারে আমরা সেটা করতে পারবো না। এখানে গোবিন্দের সাথে তুলনা, কাউকে, কোনো মানুষকে তুলনা, ভগবানের সাথে কোনো মানুষকে তুলনা করা যাবে না। এটা অপরাধ, একেবারে অপরাধ। গোবিন্দের সঙ্গেও কাউকে তুলনা করা যাবে না, রাধারানীর সঙ্গেও কাউকে তুলনা করা যাবে না। এই গোপী গোবিন্দের মিলন হচ্ছে রাস, যেখানে কাম গন্ধহীন। এই জড়জাগতিক জগতে প্রত্যেকের ভালোবাসাতে কামনা বাসনা থাকে। একটা ছেলে একটা মেয়েকে বন্ধু বানায়, তার মধ্যে অনেক চাওয়া পাওয়া থেকে যায়, অনেক ভুল ভ্রান্তি তারা ঘটিয়ে ফেলে। এই জগতের পুরুষ নারীতে কোনোদিন বন্ধুত্ব হয় না, হবে না। কেন হবে না? আগুনের কাছে যদি মোম থাকে, মোম কিন্তু গলে যাবে। আগুনের কাছে ঘি থাকলে ঘি গলে যাবে। নারী পুরুষ এরা কখনো বন্ধু হতে পারে না, দেহে যতক্ষণ কাম আছে। একটা বালক বালিকা পারে, যার জ্ঞানী হয়নি, ওরা বন্ধু হতে পারে।
কিন্তু পূর্ণ বয়সপ্রাপ্ত কেউ বন্ধু হতে পারবে না। এই কারণে আমাদের নারীদেরকে সদা সর্বক্ষণ মা সম্বোধন করতে হবে। সবাই মা, নাতনি হলেও মা, মেয়েও মা, নিজের মাও মা, বড় বৌদি সেও মা, পাড়া প্রতিবেশী তারাও মা। মা সম্বোধন করলে তখন আর ভয়টা ভিতরে থাকবে না। বদনে চোখ নয়, চোখটা জানি থাকে চরণের দিকে, নিচের দিকে। তাহলে অন্তর থেকে এই কামনা বাসনাগুলো দূরীভূত হবে, আর তখন এই লীলা সম্পর্কে তার আনন্দটা অন্তরে লাভ হবে। তাই এই লীলাকে যিনি কখনোই কোনো ক্রমেই সাধারণ মানুষের মতো মনে না হয়। বসুদেব ভরা যমুনা পার হয়ে গেল, যমুনা নিজেই রাস্তা তৈরি করে দিলেন গোবিন্দকে নিয়ে পার করে দেওয়ার জন্য। এটা কি সাধারণ জগতে সম্ভব? সম্ভব না। এই কারণে এই রাসলীলা হচ্ছে আমার দাদুগুরু মহারাজ বৃন্দাবনে, আমার গুরুদেবের যিনি গুরুদেব, তিনি তার উপদেশামৃতের মধ্যে বলেছেন, কেউ যদি এক মাস রাসপঞ্চক অধ্যায়, ভাগবতের রাসপঞ্চক অধ্যায় 10ম স্কন্ধে 1 মাস পাঠ করে নিত্য, তাহলে তার ভিতরে আর কামনা বাসনা থাকতে পারে না। বিশেষ করে গোপী গীতটাকে বারবার করে স্মরণ করতে হবে। কৃষ্ণ হারানোর পরে গোপীগণের অন্তরের কি বিরহ। ওদের জীবনে তো কৃষ্ণ ছাড়া আর কিছু না, কিচ্ছু না। স্বামীর সংসার করে ঠিক আছে, কিন্তু সব কিছু কৃষ্ণ চরণে। এগুলো শুনতে পাবেন পদের মধ্যে দিয়ে। ওই কারণে পতিরা যখন ধরলো তখন দেহটাকে ছেড়ে কৃষ্ণ সেবায় চলে যাবে। তোমার সাথে তো আমার দেহের সম্পর্ক, আত্মার সম্পর্ক তো তোমার সাথে আমার নয়। তাহলে তুমি দেহ নিয়ে থাকো, আর আমার আত্মা, আমার প্রাণ গোবিন্দের চরণে আমি সমর্পিত করে দেব। আমরা পদের মধ্য দিয়ে এগুলো স্মরণ মনন করবো, প্রভু যতদূর বলায়। আর সাধন শিক্ষা, সাধন শিক্ষা কারা না? যারা সাধনার দ্বারা ভগবানকে লাভ করলেন। বক্স কি বন্ধ হয়ে গেল না? সাধনার দ্বারা ভগবানকে লাভ করলেন তারা কারা না? ত্রেতা যুগের ঋষি বৃন্দ, যারা তপস্যা করে ভগবানকে সন্তুষ্ট করলেন। রামচন্দ্রকে, রামচন্দ্র বলল কি চাও? বলে আমরা তোমাকে প্রতিরূপে পেতে চাই। বললো তা তো সম্ভব না, তাহলে আমাদের সাধনায় কি আমরা পূর্ণতা পাবো না? ভগবান বলল পাবে, কিন্তু এই যুগে না। আগত দাপরে আমি হব বৃন্দাবনে নন্দনন্দন কৃষ্ণ, তোমরা হবে ব্রজের গোপী। এক রাত্রিতে রাসলীলা করে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তো আগেই তো ভালো ছিল দাদা। তো ভগবান সেই ত্রেতা যুগে একটা কৃষ্ণ মূর্তি তৈরি করেছে। আপনারা মোবাইলে দেখতে পারবেন গোপীনাথ বিগ্রহ বৃন্দাবনে আছে। গোপীনাথ, খিরচোরা গোপীনাথ, ওটা হচ্ছে রেমুনা। জায়গাটির নাম উড়িষ্যার একটি জায়গা রেমুনা। রেমুনায় যে গোপীনাথ আছে তার নাম হচ্ছে খিরচোরা গোপীনাথ। আর এই গোপীনাথ কিন্তু কোনো মানুষের হাতে তৈরি করা না, রামচন্দ্রের নিজের হাতে তৈরি করা। পাথর কেটে কৃষ্ণ মূর্তি তৈরি করে ঋষিদেরকে দেখালেন, দেখো দেখো এই কৃষ্ণ, এই তোমাদের মনোবাসনা পূর্ণ করবে আগত দাপর যুগে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা আর নিত্য সিদ্ধাকারা। নিত্য সিদ্ধা হচ্ছে অষ্টসখী। এত রাত্রে মাইক দেওয়ার দরকার নেই।
নিত্য সিদ্ধা অষ্টসখী। হ্যাঁ ঠিক আছে, মাইক দেওয়ার দরকার নেই। ও যারা ঘুমিয়ে আছে তাদের জ্বালানোর কি প্রয়োজন? একটু যারা বাজান। জেগে আছি তারাই শুনি। আর এখন যে সময়কাল চলছে, প্রত্যেকটা জায়গাতেই রাত্রিতে মাইকটা না দেওয়াই মঙ্গল। ভালো না, মঙ্গল। তাহলে আরো হরিবাসর কিছুদিন করা যাবে। আর এইভাবে যদি অত্যাচার করতে থাকেন, এই রাত্রেবেলা মাইক বাজায়, তাহলে আর 1 বছরের উপরে আর করতে পারবেন না। এই একটা রাত্রেবেলা একটা কথা বলে গেলাম, পরে মিলাই নিয়ে। এটা প্রত্যেকটা কমিটিদেরকে এই মাইকটাকে বন্ধ করে দেওয়া উচিত, প্রত্যেক জায়গা। এখন সময়টা খুব খারাপ যাচ্ছে, সময়ের দিকে আগে লক্ষ্য দিতে হবে। ভালো দিন আসুক, তারপরে দেখা যাবে। এই রাস করলেন ভগবান গোপীগণকে নিয়ে। আচ্ছা, এত লীলা আছে, রসোদ্গার, গোষ্ঠ, অষ্টকালীনের যেটা 6টা পালা আপনারা শোনেন, এর মধ্যেও তো আরো অনেক লীলা আছে। কিন্তু এই এত লীলার মধ্যে রাসকেই শ্রেষ্ঠ বলা হচ্ছে কেন? বলে এর একটা কারণ, অন্যান্য যত লীলা, সব লীলাতে শুধু রাধারানী পেয়েছে কৃষ্ণকে, আর কেউ পায়নি। কিন্তু কার বামে? স্বামীর বামে কে দাঁড়ালো? রায়। সুন্দরী রাধিকার সনে মিলিল কানাইয়া, কই আর কারোর সাথে তো এরকম কীর্তন শোনা যায় না। একমাত্র একটা লীলা, রাস লীলা, যে লীলাতে যত গোপী তত কৃষ্ণ। এক কথাতে এই একটা মাত্র লীলাতে কারোরই বাসনা অপূর্ণ নাই। তাই বলা যেতে পারে এই রাসের রাতকে বলা হয় ইচ্ছা পূরণের রাত। প্রত্যেকের মনোবাসনা এই রাত্রে পূর্ণ হয়েছে। তত্ত্বজ্ঞরা বলছেন, কয়টা তত্ত্ব জানতে হয় জীবনে। ভজনের কোন রাত, ব্রহ্মাণ্ড কোন কাঠ, আর গুরুর কোন জাত। হ্যাঁ, এটা একটি তত্ত্ব। এটার ব্যাখ্যা কি? গুরুর জাত হচ্ছে একটা। গুরু ব্রাহ্মণ হবে না, ক্ষত্রিয় হবে না, শূদ্রকার হবে না, মদক হবে না, কর্মকার হবে, এটা না। গুরুদেব হতে হবে বৈষ্ণব। যিনি বিষ্ণু তত্ত্ব জানেন, যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন, তিনি হচ্ছে গুরু। কিবা বিপ্র কিবা শূদ্র নাসি কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এটা শাস্ত্র। ব্রহ্মাণ্ড কোন কাঠ? পৃথিবী কিন্তু একদিকে একটু কাঠ আছে, সেটা হচ্ছে বাম কাঠ। যদি বলেন প্রমাণ, কালাচাঁদের দিকে তাকান, কালাচাঁদ কোন দিকে হেলে আছে? তো কালাচাঁদই তো আমার ব্রহ্মাণ্ড। কালাচাঁদ বাম দিকে হেলে আছে, তার মানে ব্রহ্মাণ্ড বাম দিকে কাঠ। আর ভজনের রাত, ভজনের রাত হচ্ছে শারদ পূর্ণিমার রাত। আজকে তিথিটা এখনো লাগে নাই, কালকে আগামীকাল স্মার্ত মতে রাস হবে, পরশু দিন হবে গোস্বামী মতে রাস। এই 2 দিনই রাস চলবে। তবে রাস কিন্তু খালি ওই শারদ রাস না, বসন্তকালে, মানে প্রত্যেকটা মাসে মাসে রাস আছে। আবার শুধু মাসে মাসে না, প্রত্যেকটা দিনই বৃন্দাবনে রাস হয়, প্রতিদিন হয়। কোথায়? নিধুবনে, নিকুঞ্জ বনে। সন্ধ্যার পরে এইসব মন্দিরে ঢোকার আর কোনো আইন নাই। এমনকি ওর চারিদিকে যত জানলা আছে, এই জানলা খুলবারও বৃন্দাবনে কোনো আইন নাই, কেউ খুলতে পারবে না। এটা বৃন্দাবনের প্রশাসন থেকে ওইগুলো সব বন্ধ করা। তো সেই রাসলীলা, মধুর লীলা আমরা স্মরণ মনন করব। প্রভু যতদূর বলায় আপনারা ভুল ত্রুটি দোষ অপরাধ ক্ষমা করে নিজ গুণে স্মরণ মনন করবেন। শ্রীরাম নবদ্বীপে সচিনন্দন শ্রীমান গৌরী সুন্দর। এই মূল ভাবটাকে ভালো করে না শুনলে না কীর্তন বুঝতে অসুবিধা হয়। এই মূল ভাবটা শুনে নিলেন, এখন ভালো লাগবে, এখন শুনতে খুব ভালো লাগবে। এই কারণে
কীর্তনের পূর্বে আগে কীর্তনের মূল ভাব সম্পর্কে জানা দরকার প্রত্যেকে। তাহলে কীর্তনের বিষয় থেকে উনি চট করে এক জায়গায় চলে যেতে পারবে না। গরু রচনা লিখতে লিখতে যদি এখন ওই বাড়িওয়ালার গুণ লিখতে শুরু করে, গরুর একটা লেজ, গরুর দুটা চোখ, চারটা পা, গরুওয়ালা খুব ভালো, গরুওয়ালা ভুসি কিনে, গরুওয়ালা চাকরি করে, এটা লিখলে তার গরু রচনা আর থাকলো না। তখন গরুওয়ালার বর্ণনা চলে আসলো, গরুরই বর্ণনা হবে। তো কীর্তনের যার যে বিষয় ওটা নিয়েই আলোচনা করতে হবে। এমনি এমনি একদিকে দৌড় মারলে কিন্তু কীর্তন তখন আর কীর্তন থাকে না। তখন ওই হুট করে একজন এসে বুঝতে পারে না যেটা কি পালা। এই কারণে কীর্তনের ধারাকে অব্যাহত রাখা প্রত্যেকটা কীর্তনিয়ার নিজস্ব ধর্ম। কীর্তনের লাইন থেকে জানি লাইন চ্যুত হয়ে না যায়। যোগপীঠ শ্রীধাম নবদ্বীপে সচিনন্দন শ্রীমান গৌরাঙ্গ সুন্দর মধ্য রজনী রাসলীলা স্মরণ মনন করতে করতে ব্রজভাবে বিভাবিত গৌরাঙ্গ সুন্দর অখণ্ড মণ্ডলাকারণ হেরি শশী পূর্ণিমা ডাকে গৌর গদাধর বলিয়া। এই যে 12 মাসের 11 পূর্ণিমা দেখেছেন, আর কালকে রাত্রে বেলা বাইরে বাড়াবেন, কালকে রাত্রে আকাশের দিকে তাকাবেন। এই রাত্রের মতো সৌন্দর্য এই 364 দিনের এক রাত্রেও নাই। এই শারদ রাত্রের সৌন্দর্য এত মধুর রাত, এই শারদ পূর্ণিমার রাত অখণ্ড, মানে খণ্ডিত চন্দ্র নয়। চাঁদের তো 16 কলা, 16 কলা চাঁদ সব দিনে দেখা যায় না, একদিনই দেখা যায়, সেটা হচ্ছে পূর্ণিমা। 16 কলায় পরিপূর্ণ চন্দ্রকে দর্শন করে গৌর ভাবছে এই তো আমার শারদ রজনী অখণ্ড মণ্ডলাকারণ হেরি শশী পূর্ণিমা। পূর্ণিমাকে দর্শন করে নিজেকে ধরে রাখতে না পেরে একটা নাম ধরে ডাকছে বারবার, গদাধর গদাধর গদাধর। তত্ত্বটির মনে প্রশ্ন, প্রভু আমরা এতজন থাকতে তুমি গদাধরকে কেন ডাকো? ভাবু জানালেন, সে যে ধরিতে জানে গো সে যে ধরিতে জানে গো ওরে কখন যে কোন তরঙ্গ ওঠে সে যে ধরতে জানে গো, কখন যে তরঙ্গ ওঠে সে যে ধরিতে জানে গো, কখন কোন তরঙ্গ ওঠে শ্রী গৌরাঙ্গের ভাব সাগরে, কখন কোন তরঙ্গ সে যে ধরিতে জানে গো। গৌরের প্রেম সমুদ্রে কখন যে কোন তরঙ্গ ওঠে এ গদাধর ব্যতীত আর কেউ ধরতে জানে না। তাহলে গদাধর কে? সেই তো গদা রে, সেই তো গদা রে, সেই তো গদা রে, সেই তো গদা রে, বৃন্দাবনের শ্রী রাধা সেই তো গদা রে, বৃন্দাবনের শ্রী রাধা সেই তো গদা রে, বৃন্দাবনে স্বরূপ রাধা নদিয়াতে হলেন গদাধর বৃন্দাবনের স্বরূপ। সেই তো গদা রে,
নিজেকে ধরে রাখতে না পেরে সেই নাম ধরে বারবার করে ডাকছেন, গদাধর গদাধর। বলে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি, তাহলে গদাধর রাধা হয় কি করে? তত্ত্বজ্ঞ বললেন, রাধা কৃষ্ণের দুটি তনু প্রণয়ে যখন একাকার হওয়ার অবস্থা, নিকটে দাঁড়িয়েছিলেন ললিতা। রাধা রেগে বলল, ও রাধে, সত্য গেল, ত্রেতা গেল, দাপরও শেষ, এই 3 যুগে কিন্তু তুই কৃষ্ণ সেবা পাসনি, অন্তরে শুধু দুঃখই থেকে গেল। এবার যদি কলিতেও যদি তোরা এক হয়ে যাস, তাহলে তোর কৃষ্ণ সেবা হলো না। বাবা, সারূপ্য মুক্তি, শালক্য মুক্তি, এইসব মুক্তির চাইতে ভক্তেরা তো মুক্তি চায় না। একটা হচ্ছে মুক্তি মোক্ষ, ভক্তেরা মোক্ষও চায় না, প্রকৃত ভক্ত মোক্ষ চায় না। এই কালী মায়ের মন্দিরে, শ্যামা মায়ের মন্দির, আমাদের বাংলাতে তো কালী সাধক বেশি, মায়ের মন্দিরের সামনে বসে থেকে বাংলার এক ছেলে শ্যামা ভক্ত মাকে গান শোনাচ্ছে, এ মা, চিনি হতে চাই না মাগো, চিনি খেতেই ভালোবাসি। গৌরকে জানাতে হবে, আমি তোমার সাথে মিলিত হতে চাই না, তোমার সাথে আমি এক হতে চাই না, আমি যেন শুধু তোমার দাস হয়ে তোমার সেবা করতে পারি। আমি যেন জন্ম যদি দিতে হয় সনাতন ধর্মেই দেবে, নিচু জাতির ঘরে দেবে, কিন্তু তোমার সেবা করার অধিকারটা তুমি দেবে। এই হচ্ছে সেবানন্দের মাহাত্ম্য। আমি শুধু তোমার সেবা করতে চাই, আর কিচ্ছু চাই না। এই হাত দিয়ে যদি গৌরের সেবা করতে পারি, বাস, এটা হচ্ছে সেবানন্দ। এই সেবা করার মূর্তি হচ্ছে গদাধর। সময় জানি গদাধর বামে দাঁড়াইলা, সবসময় গদাধর থাকে না। যখন সময় হয়, গৌরের অন্তরে যখন কৃষ্ণ ভাব, গদাধর মাথায় উত্তরীয় দিয়ে হাতে তাম্বুল সহযোগে ঠিক বাম্য ভাবে বাম চরণটাকে সামনে দিয়ে অবনত মস্তকে মহাপ্রভুর বাম দিকে দাঁড়িয়ে পড়ে সেই গদাধরকে ডাকছে, ডাকে গো গদাধর, গদাধর গো লিয়া, ডাকে গো গদাধর বলিয়া রে, ডাকে গো গদাধর বলিয়া
তেমনি ভাবেই ডাকছে, এসো হে গঙ্গার ফুলে খেলাইব কৌতূহলে। এসো হে, এসো হে গঙ্গার কুলে খেলাইব কৌতূহলে। হরি বল হরি বল বলিয়া এসো খেলাইব ভাই। হরি বল হরি বল বলিয়া এসো খেলাইব ভাই। আমের খেলা এসো খেলাইব ভাই, আমের খেলা এসো খেলাইব ভাই। নামের খেলা এসো খেলাইব ভাই। আমের খেলা এসো খেলাইব ভাই, এসো খেলাইব ভাই। হরি বল হরি বল বলিয়া। বেনু বিনা বিনিন্দিত কণ্ঠে কৃষ্ণ নামের ধ্বনি ধ্বনিত হতে লাগলো। তখন গৌরের কণ্ঠ ধ্বনি সকল ভগত শুনি গৌরের কণ্ঠ ধ্বনি সকল ভগত শুনি। শুনে আর কি ঘরে রইতে পারে। শুনে আর কি ঘরে রইতে পারে। কৃষ্ণ নামের ধ্বনি যার কর্ণে পড়ে। শুনে আর কি ঘরে রইতে পারে। কৃষ্ণ নামে ধ্বনি যার কর্ণে পড়ে, তারা আর কি ঘরে রইতে পারে। ধাই সবে ওই ধ্বনি সারে গৌর কণ্ঠের ধ্বনি শুনে একে একে গৌর ভক্ত সবাই ঘর থেকে বেরিয়ে পড়লেন। বৃন্দাবনে গোবিন্দের বাঁশি শুনে যেমন গোপীরা বেরিয়ে পড়েছিলেন, আজকে গৌর কণ্ঠের ধ্বনি শুনে ভক্তেরা বেরিয়ে পড়লেন। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু লীলা করছেন। নামের একটা আলাদা শক্তি আছে। নামে যখন কোনো ভক্ত প্রবেশ করে তখন তার ভিতরে জড়জাগতিক কোনো জ্ঞান আর থাকে না, কিন্তু সেই নামের ভিতরে আগে প্রবেশ করতে হবে। শ্রীবাসের বাড়িতে কীর্তন হচ্ছে, মহাপ্রভু কীর্তন করছেন। ঠিক এই সময়ই অন্দরে শ্রীবাসের একমাত্র তনয় দেহ রাখলেন। একমাত্র পুত্র মারা গেল। বাড়ির মধ্যে কান্নায়
হাহাকার করে সবাই কাঁদছে। বাড়ির এক ভৃত্য শ্রীবাস পণ্ডিতের উঠানে এসে কানে কানে বলে গেলেন, একটু ভিতরে আসবেন। কেন? বলছে আপনার ছেলে মারা গেছে। বলে চুপ করো, আর কাউকে কথাটা বলো না, আমি আসছি, যাও। শ্রীবাস পণ্ডিত অন্দরে প্রবেশ করলেন, গিয়ে দেখছে বাড়ির সবাই কান্নাকাটি করে। শ্রীবাস পণ্ডিত বলল, আস্তে আস্তে আস্তে, এত জোরে জোরে কেঁদো না, কাঁদতে হলে আস্তে আস্তে কাঁদো। কেন? বলে বাইরে মহাপ্রভু হরিনাম করছে, তোমাদের কান্নার ধ্বনি বাইরে গেলে প্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটতে পারে। জগৎ তো বলবে শ্রীবাস পণ্ডিত কি নিষ্ঠুর নাকি, ছেলে মারা গেছে আর সবাইকে কাঁদতে নিষেধ করছে। নিজের স্ত্রী মালিনীকে বলছে, ও মালিনী, পুত্রের জন্য শোক করো না, আসবার সময় পুত্রকে নিয়েও আসিনি, আবার যেই দিন যাব সেদিন এই পুত্র কিন্তু সাথে যাবে না, সাথে যাবে না। চিতায় আগুন দেওয়ার পরে আর পুত্র দেখবেও না তাকায়, তার জন্য তুমি কেন শোক করছো? শোনো, তোমার কান্না যদি তুমি বন্ধ না করো, মহাপ্রভু যদি আমার বাড়ির থেকে চলে যায়, তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মালিনী, যে পুত্র আমাকে ছেড়ে চলে গেছে, সেই পুত্রকে ছাড়া আমি থাকতে পারবো, কিন্তু আমি আমার গৌরকে ছাড়া থাকতে পারবো না। গৌরকে ছাড়া আমি, গৌরকে না দেখলে আমি থাকতে পারবো না। মহাপ্রভু কীর্তন করছেন, শ্রীবাস পণ্ডিত বাইরে আসলো। কীর্তন করতে করতে শ্রীবাস পণ্ডিতকে বলছে, শ্রীবাস, তোমার ঘরে কীর্তন করে আমি এত আনন্দ পাই, আজকে আমার আনন্দ আসে না কেন? তোমার ঘরে কি কিছু অঘটন ঘটেছে? ভগবান কি জানে না কি হয়েছে, কিন্তু ভক্তের মুখ থেকে শুনতে চায়। শ্রীবাস পণ্ডিত বলল, প্রভু, যেই ঘরে সবসময় হরিনাম হয়, যেই ঘরে তোমার চরণ পড়ে, সেই ঘরের কি কোনো অমঙ্গল হতে পারে? শ্রীবাস, তুমি তো চতুর, তাই সত্য কথাটাও বললে না, মিথ্যাটাও বললে না। এক ভক্ত বললেন, প্রভু, শ্রীবাসের পুত্র জগৎ থেকে চলে গেছে। মহাপ্রভু বললে, এত বড় কথা তুমি আমায় বলনি কেন? শ্রীবাস পণ্ডিত গললগ্ন কৃতবাসে বলল, প্রভু, ভয়ে বলতে পারিনি, সাহস হয়নি। যদি বলতাম ছেলে মারা গেছে, এতক্ষণ আমার বাড়ির থেকে সবাই চলে যেত, সবাই বলতো আমার বাড়ি অসুচি হয়ে গেছে। প্রভু, যে পুত্র আমাকে ছেড়ে চলে গেছে, ওই পুত্রকে ছাড়া আমি থাকতে পারবো, কিন্তু আমি তোমাকে ছাড়া, তোমার ভক্ত ছাড়া, আর তোমার হরিনাম ছাড়া একদম ভালো থাকতে ভালো থাকতে পারবো না। যারা ভগবানের ভক্ত হয়, তারা তো সব হারানোর পরেই ভক্ত হয়, কিছু থাকতে তো আর ভক্ত হয় না। যে তোমাকে আশ্রয় করেছে, তার তো আর এমনিতেও কোনো কিছুর প্রতি আশা নাই, কোনো কিছুর প্রতি তার আর চাওয়া পাওয়া নাই। তাই যখনই নবদ্বীপে সেই নামের ধ্বনি পড়লো, থাকতে পারলেন না। তারাই আর কি ঘরে রইতে পারে, তারার কি ঘরে রইতে পারে, ওই নামের ধ্বনি ধনিয়া করতে পরে, তারা আর কি ঘরে রইতে পারে। কৃষ্ণ নামে ধনিয়া
করতে পরে তারা আর কি করে রইতে পারে গৌরগত হলো মন সকলে গৌরগত হলো সকলে করে গব ওরা দেখিয়া না পাই দেখি বারে ওরা দেখিয়া না পাই দেখি পারে দেখিয়া না পারে দেখি পারে পারে যত যত গৌর ভক্ত এরা একে একে ঘর থেকে বেরিয়ে গৌরের কাছে এসে দাঁড়াবে। এখানে সর্বত্যাগী কোনো ভক্ত যখন ভগবানের কাছে যায়, ভগবান তাকেও বিনা পরীক্ষাতে চরণে আশ্রয় দেয় না। আপনি ভক্ত হবেন, ভক্ত হলে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই জগতে যেমন পরীক্ষা দেয় শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, আর ভজন জগতে পরীক্ষা দেয় ভগবানের ভক্তেরা। সাধারণ লোক এত পরীক্ষা দিতে পারবে না। সাধারণ লোকের এত পরীক্ষা নাই যত পরীক্ষা ভক্তকে দিতে হবে। কি পরীক্ষা! মরা ছেলেকে ঢেকে এসে কৃষ্ণ নাম করতে হচ্ছে। এ কি কম পরীক্ষা? পারবে কেউ এই পরীক্ষায় পাশ করতে? এই জড়জাগতিক জগতের কেউ কেউ পারবে না। এটা শ্রীবাসের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। কারণ পুত্র শোক সামলানোর মতো শক্তি কারণ নাই। পুত্র শোক সামলানো খুব কঠিন, খুব কঠিন। মায়েরা তো গর্ভের থেকে যদি সন্তান নষ্ট হয়, মরা পর্যন্ত ওই সওয়ালের কথাও বলে না। যার মুখই দেখেনি, পেটের মধ্যে থেকেই নষ্ট হয়ে গেছে, ওর কথাও মনে করবে সারা জীবন মরা পর্যন্ত, যে আমার একটা সন্তান পেটের থেকে নষ্ট হয়ে গেছে, আমি তাকে দেখতে পাইনি, আদর করতে পারিনি। তাহলে এত সহজ নয়। কিন্তু ভক্তেরা পারে। এই মায়াকে জয় করার মতো শক্তি ভক্তের আছে, পারবে তারা। রঘুনাথ দাস গোস্বামী পাদ জমিদারি ফেলে চলে গেলেন। সম্পত্তির মায়াও ছাড়া যায় না। মানুষ এক হাত জায়গার জন্য মানুষে মার্ডার করে ফেলছে। এক হাত নয়, 4 আঙুলের জন্য। আর সেখানে ঠাকুর মশাই অত দূরে যাব না, অত দূর আমরা চিনি না, জানি না, দেখিনি, কিন্তু খেতুরি ধাম তো দেখেছি। এত সম্পত্তি ঠাকুর মশাই সব নিজের দুঃসম্পর্কের এক ভাতিজার নামে করে দিলেন। আমার নামে থাকলে কোনোদিন হয়তো আমি এর উপরে অধিকার ফলাতে পারি। তাই সন্তোষ দত্তের নামে ওগুলো সব লিখে দিলেন। আর সন্তোষ দত্তকে বলল, বাপ তুমি জানি কোন আমার এখানে যারা আসবে সেই ভক্ত জানি কোনোদিন অভুক্ত অবস্থায় না যায়। খেতুরি ধামে গেলে কিন্তু কারোর খাওয়ার অভাব হয় না, কোথাও না কোথাও প্রসাদ মিলেই যায়, অভাব হয় কোনোদিন। বরং বাড়িতে থাকলে 3 গুণে হয়তো 2-3 বার খাওয়া পড়ে, ওখানে গেলে আরো বেশি হয়। ওখানে গেলে বেশি হয়, 2-1 বার বেশি প্রসাদ পাওয়া হয়ে যায়। বাড়ি থাকলে হয়তো একবেলা কমও হয় অনেকদিন, থাক সকালবেলা ভালো লাগছে না আজকে খাবো না, কিন্তু ওখানে গেলে এটা ঠাকুর মহাশয়ের আদেশ, সব ভক্ত প্রসাদ পাবে, কেউ জানি অভুক্ত অবস্থায় না যায়। কি কার প্রতি মায়া করলেন? কোনো কিছুর প্রতি মায়া করলেন না, সব ছেড়ে চলে গেলেন। পরীক্ষা দিতেই হবে। পালমশাইরা মাটির হাঁড়ি তৈরি করে, মাটির হাঁড়ি কলসি বানায় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। বিক্রি করার আগে কি করে? ভাঙা কোনো হাঁড়ির অংশ অথবা পয়সা দিয়ে ওই হাঁড়িটাতে হাতের তালুতে দিয়ে বাড়ি দেয়, টনটন করে আওয়াজ হয়। বাজারের লোকেদের ডাকে আর বলে, এই যে সবাই দেখো আমার এই হাঁড়িটা কিন্তু খুব ভালো করে পোড়ানো, খুব ভালো পুড়েছে। আস্তে
তার মানে যে হাড়ি যত পরে সেই হাড়ির দাম তত ভালো হয়, তাতে আওয়াজও তত ভালো ওঠে। পোড়া হাড়ির দাম বেশি। তেমনি গোবিন্দ কিন্তু ভালো দেহ পছন্দ করে না। গোবিন্দের কাছে এই দেহটাকে যে যত পোড়ায় নিয়ে যেতে পারবে, ওই পোড়া দেহটাই তো প্রভুর পছন্দ। কারণ যার আশ্রয় আছে তাকে তিনি আশ্রয় দেন না। তিনি হচ্ছেন নিরাশ্রয়ের আশ্রয় দাতা। গৌর ভক্তেরা আসলে কিন্তু গৌরকে আর দেখতে পাচ্ছে না, কোথায় জানি হারিয়ে গেছে। গৌরকে দেখতে না পেয়ে, বিরহ ব্যথা সহ্য না করতে পেরে একজন ভক্ত আর একজন ভক্তের গলা জড়িয়ে ধরে কাঁদে, মদের গৌরাঙ্গ কই রে, ও মদের গৌরাঙ্গ কই রে, ও মোদের গৌরাঙ্গ কই রে, ও মদের গৌরাঙ্গ কই রে, ও মোদের গৌরাঙ্গ কই রে, ওরে পরাণের পরাণ মোদের গৌরাঙ্গ কই রে, কই রে, আমরা যার লাগি ঘরের বাহির হলাম গৌরাঙ্গ কই রে, আমরা লাগি ঘরের বাহির হলাম এই গৌরাঙ্গ ওই রে, কাঁদে আর বলে আমরা আর কি দেখতে পাবো, পাবো না আমরা আর কি দেখতে পাবো, ওই কৃষ্ণ বলা রসের বদন আর কি দেখতে পাবো, ওই কৃষ্ণ বলা রসের বদন আর কি দেখতে পাবো, এই নদীয়ার পথে পথে হরি নাম করতে আর কি দেখতে পাবো।
দেখতে পাবো। এটি করে গৌর ভক্তগণ যখন কাঁদতে লাগলেন, ভক্তাধীন আর দূরে থাকতে পারলেন না, ভক্তকে আর কাঁদাতে পারলেন না। আবার ভক্তগণের মধ্যে এসে প্রকট হলেন। এক তরুলে গৌর হরি মনোহর বেশ ধরি, আজ তোর মূলে গৌর হরি মনোহর বেশ ধরি। আর হরিধ্বনি করে উচ্চ স্বরে, আর হরিধ্বনি করে উচ্চ স্বরে। উঠিল নামের ধ্বনি উঠিল রে, হরি নামের ধ্বনি উঠিল রে। ওই সুরধ্বনি গঙ্গার কুলে নামের ধ্বনি উঠিল রে। সুরধ্বনির গঙ্গা ফুলে বল হরি বল, হরি বলে ওই সুরধ্বনির গঙ্গা ফুলে বল হরি বল হরি বলে। সুরধ্বনির গঙ্গা ফুলে নামের ধ্বনি উঠিল রে। হরির ধ্বনি করে উচ্চ স্বরে। ধ্বনি অনুসারে ভক্ত হয়ে সবেই উপনীত, ধ্বনি অনুসারে ভক্ত হয়ে সবে উপনীত। অনিমেষে গৌরাঙ্গ বিহারে, আর অনিমেষে গৌরাঙ্গ নিহারে। ওই বদন পানে রইলছে, বদন পানে রইলছে, আখির পলক হারা হয়ে বদন পানে রইলছে। ওই আখির বড় ধারা হয়ে বদন পানে রইলছে। অনিমেষে গৌরাঙ্গ আরে গৌর দেখি ভক্তগণ কহে কহ কি কারণ, গৌর দেখি ভক্তগণ কহে কপি কারণ। তোমরা আইলা এই রজ নিতে, আইলা এই রাজ নিতে, কেন বাইলে আর কেন বাইলে। ভক্তদের আগত দেখে প্রশ্ন করছেন গৌর, কি গো এত রাত কেন বাইলে? তোমরা কেন বাইলে? এই কৃষিকালে গঙ্গা কোলে কেন বাইলে? এই নিশিকালে গঙ্গার কোলে কেন বাইলে? এই ঘোর নিশি গঙ্গা কুলে তোমরা কি? এখন তো অবগাহনের সময়ও হয়নি, আর অসময়ে কিন্তু অবগাহন করতেও নাই, এটাও শাস্ত্র বিরুদ্ধ। স্নানেরও কিন্তু একটা সময় আছে, স্নানের সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, সেটা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব, এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর বৈষ্ণবদের এই ব্রহ্ম মুহূর্তে স্নানের বিধান, শৌচাদি যা কর্ম সূর্য প্রকট থাকতে করা যাবে না, এটা মানে সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পূর্বে পরে। সাধক এখন অনেকেই এই নিয়ম পালন করেন, কিন্তু এখন কিন্তু আর সেই সময় নয়, যে খাদ্যাখাদ্য আর মানুষের শারীরিক যে পরিস্থিতি, এখন এই নিয়ম পালন করা অত্যন্ত কঠিন। বড় ব্যাপার। কাউকে তো দিনের মধ্যে 10-12 শৌচালয় দেখা করে আসতে হয়। হ্যাঁ, এই কারণে পূর্ব দিনে ছিল স্নানের পূর্বে শৌচাদি কর্ম করবে, সেখানে জপান্নিক করবেন, আবার সন্ধ্যানিক করবার পূর্বে শৌচাদি করে স্নানাদি করে তারপরে সন্ধ্যান্নিক, তারপরে সমাধা করবে। এত রাত অবগাহনের সময় নয়, কি করতে এসেছো? ভক্তগণ তো চতুর, তারা মুখে মুখে উত্তর দিচ্ছে, তুমি কেন বা ডাকলে? কেন বা ডাকলে? কেন বা ডাকলে? কেন
বা ডাকিলে ওই হরি নামের ধ্বনি করে কেন বা ডাকলে হরি নামের ধ্বনি করে কেন বা ডাকিলে ওই হরি নামের ধ্বনি করে তাই ঘরের বাহির হরি নামের ধ্বনি ওহে 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 কেন বা তোমরা আইলা রজনীতে তোমরা আইলা রজনীতে ইচ্ছাময় কারণ ইচ্ছাই তো অপূর্ণ রাখো না, আমাদের বাসনা কি পূর্ণ করবে না? গৌরাঙ্গ সুন্দর গোবিন্দ রূপে দাঁড়িয়ে সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করতে লাগবে। খোল করতাল সহযোগী ভক্তমণ্ডলীর সহিত, ভক্তমণ্ডলীকে নিয়ে আনন্দে নর্তন করছে। আরে খোলো করো তালে গোরা সুমেল করিয়া, আরে খোলো করো তালে গোরা সোমেল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌরা নাচে রে আমার গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে রে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, ওরে দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। এবার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে, রাধাই গদা গদাই রাধা গদাধর নাচে রে, রাধাই গদা গদাই রাধা গদাধর নাচে রে। গৌর গদাধর যুগল হয়ে নৃত্য করছে। এই যুগলের নৃত্য দর্শন করে আরো একজন প্রেমানন্দে নৃত্য করতে লাগলেন। কে? অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে, আমি এনেছি বলে অদ্বৈত নাচে রে, শান্তিপুরের বুড়ো ঠাকুর অদ্বৈত নাচে রে। এবার শ্রীবাস নাচে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, জারাঙ্গিনায় গৌর নাচে, শ্রীবাস নাচে রে, জারাঙ্গিনায় গৌর নাচে, শ্রীবাস নাচে রে, ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে, হরি হরি ধ্বনি দিয়ে ভক্তগণ নাচে, হরি ধ্বনি দিয়ে ভক্তগণ নাচে রে, হরি বল হরি বল, হরি বল হরি বল, নাম জীবের সম্বল হরি বল হরি বল। ওরে নাম নিবে সম্মান হরি বল হরি বল, আর কিছু নাই বলা বল হরি বল হরি বল, আর কিছু নাই বলা বল হরি বল হরি বল, এই তো মহারাসের বল প্রেমানন্দে হরি বল, হরি বল 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 হরি বল। নাচে রে গৌরাঙ্গ আমার হেম কিরণিয়া, ওরে নাচে রে গৌরাঙ্গ আমার হেম কিরণিয়া, হেমের রাস বসে দেওয়াইয়া, ওরে হেমের গায়ে প্রেমের রাস বসে দেওয়াইয়া, হেমের গায়ে প্রেমের রাস বসে দেওয়াইয়া, ওরে হেমের গায়ে প্রেমের রাস পড়ছে চওয়াইয়া, হেমের গায়ে প্রেমের রাস পড়ছে চওয়াইয়া, ওরে হেমের গায়ে প্রেমের রাস পড়ছে চওয়াইয়া। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, ওরে নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, ওরে রাঙ্গা বাজে সোনার পুরুষ সুন্দর বাজে, রাঙ্গা বাজে সোনার পুরুষ সুন্দর বাজে, ওরে রাঙ্গা পায়ে সোনার নুপুর অনুসরণ বাজে, রাঙ্গা পায়ে সোনার নুপুর অনুসরণ বাজে, ওরে রাঙ্গা পায়ে সোনার নুপুর অনুসরণ বাজে। আজকে রাসের নৃত্যে গৌর একা নৃত্য করছেন না, গৌরের সাথে আরো অনেকেই নৃত্য করছে। কে? ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র, ওরে নবদ্বীপবাসী নাচে ভায়া গৌরচন্দ্র, ও নবদ্বীপবাসী নাচে ভায়া গৌরচন্দ্র, ওরে নবদ্বীপবাসী নাচে ভায়া গৌরচন্দ্র, নবদ্বীপবাসী নাচে ভায়া গৌরচন্দ্র, ওরে নবদ্বীপবাসী নাচে ভায়া গৌরচন্দ্র। আর কে নৃত্য করছে? চন্দ্র নাচে, সূর্য নাচে, আর নাচে তারা, চন্দ্র নাচে, সূর্য নাচে, আর নাচে তারা, ওরে পাতালে বাঁশি নাচে বলে বলে বলে, পাতালে
নাচে বলে গোরা গোরা পাতালে বাসকি নাচে বলে গোরা গোরা ওরে পাতালে বাসকি নাচে বলে গোরা গোরা নাগরাজ বাসুকি তিনি পাতালে নৃত্য করছেন, আর গগনে নৃত্য করছেন কে? চন্দ্র, সূর্য, তারা সকলে আনন্দে নৃত্য করছে। বাসুদেব ঘোষে কয় গদাধরে ছাড়ি ভয়, বাসুদেব ঘোষে গয় গদাধর ধারি ভয়, গোরা যাতে লাগিলা কহিতে, আর গোরা যাদা লাগিলা কহিতে লীলা প্রকাশ করিল, লীলা প্রকাশ করিল, নবদ্বীপে ব্রজ লীলা প্রকাশ করিল, ওরে নবদ্বীপ ব্রজ লীলা প্রকাশ করিল নবদ্বীপে ব্রজ লীলা প্রেমানন্দে হরিব। ওহে 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 প্রকাশ করিল গোরা যাদা লাগিলা কহিতে গোরা যাতে লাগিলা কহিতে। যে লীলা এত গোপনে করলেন, সেই লীলা ভগবান প্রকাশ করলেন গোপীদের কাছে। কারণ কি? কি কারণে প্রকাশ করলেন? তত্ত্বকে বললেন এর কারণ হচ্ছে বাবা ভোলানাথ। ভাগবত বললেন শিব ঠাকুরের ইচ্ছা হলো যে তিনি রাস দর্শন করবেন। তো শিব ঠাকুর রাস দর্শন করবার জন্য রাস মঞ্চে উপস্থিত হলেন। কি করে ঢুকবে রাস মঞ্চে? হ্যাঁ, কি করে ঢুকবেন? ওখানে যারা আছে ওখানে তো কোনো পুরুষ নাই, সবাই হচ্ছে গোপী। পুরুষ হচ্ছে একজনই, পুরুষ হচ্ছে একজনই। শুধু ওখানে না, এই অনন্ত কোটি জগৎ মিলে পুরুষ হচ্ছে একজন। তিনি কে? পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। উনি পুরুষ, যার মধ্যে সর ঐশ্বর্য পরিপূর্ণ। ঐশ্বর্য, যশ, শ্রী, বীর্য, জ্ঞান, বৈরাগ্য, সম্পূর্ণ গুণের, অনন্ত গুণের অধিকারী। মানুষের 5 গুণ, দেবতার 50 গুণ, ত্রিদেবের 60 গুণ, ভগবানের 64 গুণ, বলে অনন্ত গুণ। মানে সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে আছে। মানুষও দেবতা হয় যদি সে সঠিক গুণ কর্ম ঠিক রাখতে পারে, তাহলে সে দেবতার জায়গা পেয়ে যায়। ওই ইন্ডিয়াতে একটা মন্দির আছে, ওরা এক চৌকিদারকে পূজা করে। ওদের একটা বিশ্বাস যে এখনো উনি ওনাদের গ্রামকে রক্ষা করে যাচ্ছে। হাতে একটা বন্দুক আছে, ঘোড়ার পিঠের উপরে বসা। ওরা ওই গ্রামে উনি পূজিত হন, কারণ উনি বেঁচে থাকতে ওই গ্রামকে বন্দুক দিয়ে চোর ডাকাত সবার হাত থেকে রক্ষা করেছে। সেই থেকে এই অবধি ওই গ্রামে কোনোদিন চুরি ডাকাতি হয় না। উনি দেহ রাখার পরে ওনার মূর্তি স্থাপন করে গ্রামের লোকেরা বাৎসরিক একটা উৎসব করে। এখনো পর্যন্ত ওই গ্রামে কোনো চুরি ডাকাতি হয়। এটা হচ্ছে ওদের বিশ্বাস, অন্তরের বিশ্বাস। সেই এটা তো সেই দেবত্বই পাওয়া। পূজা পাচ্ছে বছরে, দেবত্ব পাওয়া না। বেঁচে থাকতে এমন কিছু করে যেতে হবে, মরলে পারে তুমি হাসবে আর জগৎ কাঁদবে। সেই কর্ম করে যেতে হবে। তুমি হাসবে কিন্তু তোমার জন্য সবাই সবাই কাঁদবে। এখন কি করে যাই? মহাদেব একটা শাড়ি পরে গোপী সেজে রাস মঞ্চে প্রবেশ করলেন। মহাদেব রাস মঞ্চে প্রবেশ করা মাত্রই রাস চক্র বন্ধ হয়ে গেল। গোবিন্দ বুঝতে পারলো যে রাসে মহাদেব প্রবেশ করেছে। এখন গোপীরা দেখছে, ও মা, জীবনে তো অনেক বড় বড় গোপী দেখেছি, কিন্তু এত বড় তো দেখি নাই। মানে সবার মাথার উপরে 3-4 হাত উপরে দেখা যাচ্ছে মহাদেবের মাথা। মহাদেবের চেহারা তো আর কম না, বিশাল চেহারা। আমাদের ওখানে একবার এক লোক কালী পূজা করেছিল, স্বপ্নে দেখে 37 হাত কালী আর 40 হাত শিব মাঠের মধ্যে পূজা। 37 হাত কালী আর 40 হাত শিব। ওরে বাবা, চেহারাই তো না। তো মহাদেবের চেহারা ওই বিশাল চেহারা। আচ্ছা, অত ঠ্যাং ঠ্যাঙে চেহারায় শাড়ি বললে কি মানায়?
একটু গোল গাল হলে শাড়ি পরলে মানাবে নাকি? তো মহাদেবের ওই বিশাল চেহারায় শাড়ি পরে দেখে বোঝা যাচ্ছে যে এটা মনে হয় কোনো গোপী না। গোপীর হাঁটা আবার ওই রকম হবে কিসের জন্য? আবার একটু সন্দেহ, মাথায় ঘোমটা দেওয়া, ঘোমটা আবার হাত দিয়ে ধরে আছে। ওরা বলে, ও গোপী তোমার নাম কি? বলে তোমার বাড়ি কোথায়? কোথার থেকে এসেছ? এই যে বলে, ও গোপী এই ও সারা কি আর কিছু করতে পারো না নাকি? তাতেও আবার পেটটাও একটু বড় বড়, সেটা করে পেট একটু বড় বড় দেখা যায় না? হ্যাঁ, ওরা ভাবছে যে ঘটনা কিছু ঘটে গেছে। ঘটনা না ঘটলে পেট বড় হয় না, বুঝলেন? বুঝছে? হ্যাঁ, বুঝে গেছে, আর বলার দরকার নাই। ঘটনা না ঘটলে কি আর পেট আবার অত বড় হয় নাকি? তাই এর আমি কারো পেট বড় না, ওর পেট বড় খাই, তাহলে তো এর আমি। হ্যাঁ, ওরা ভাবছে যে হয়তো হাসো না, হাসো না। গোপীরা বলতে, শোনো, এই অবস্থায় ঘর থেকে বের হওয়া তোমার উচিত হয়নি, এই সময় রেস্ট করা লাগে নাকি? এখনকার পতিদের তো সেই সুখ, তাহলে বাচ্চা পেটে আসলো বেড রেস্ট, কোনো কথা নেই। ডাক্তারের কাছে যাওয়া মাত্রই সার্টিফিকেট, বেড রেস্ট করবেন। ঠাকুরের মুখে শুনতাম যে ওই গর্ভাবস্থাতেও নাকি 40-50 জনের ভাত রান্না করা লাগতো বাড়ির সব কাজের লোকের জন্য। হ্যাঁ, তাও আবার কি করা নিয়ম আইন, একটা বাচ্চাও বাড়িতে কোনোদিন হতে দেয়নি, সব মানুষের বাড়ি। আমাদের গোসাইদের সব সমাধি আছে, ঠাকুরের সেবা আছে। এই হাতুর কাতুর অসুখ আমাদের বাড়িতে করলে পারে একটু অসুবিধা হয়। ওখানে ঠাকুমার 10টা বাচ্চা মানুষের বাড়িতে হয়েছে, কিন্তু 10টা সন্তান হলেও 10টাকে নিজেই মানুষ করেছে। ঠাকুরদা তো জন্ম দিয়েই তো আর খবর নাই, পটল তুলে বিদায়। সব 5টা মেয়েকে বড় বড় বাড়িতে বিয়ে দিয়েছে, ছেলেদেরকে বিবাহ দিয়েছেন। এটা আগেকার দিনের পার্থ। এখনকার দিনে একটা বাচ্চা মানুষ করাই কিন্তু কঠিন, এতই বান্দর। এখনকার সাওয়ালেরা যে পরিমাণ বান্দর, একটা মানুষ করতে লাগলে ওরা বলবে জীবনে জানি আর বাচ্চা আর দিব না। এতই অত্যাচারী, এতই অত্যাচার, বাপরে বাপ, এত অত্যাচার এই 10 বছর আগে বাচ্চারা করে নাই। হ্যাঁ, এখনকার দিনে এইগুলো শুরু হয়েছে। তো শোনো, এই সময় একটু রেস্ট করতে হয় বাচ্চাগুলো। আর এমন অবস্থা, জন্ম নিয়ে মোবাইল না দেওয়া পর্যন্ত কান্দে না। হাসপাতালে যাওয়া লাগে, না না কান্দবে না, আগে তো কান্না দিয়ে শুরু হয়। মোবাইল না দেওয়া পর্যন্ত কান্দবে না, আবার চলে যাবে, আগে মোবাইল দেওয়া, তারপর আমি আসবো। এই হচ্ছে একটা ব্যাপার। একজন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া পড়ে না, মোবাইল ছাড়া স্কুলে যায় না, মোবাইল ছাড়া কোনো কথা শুনে, মানে সারাদিন খেলাধুলা কিন্তু পারে না। এখনকার বাচ্চারা কিন্তু খেলাধুলা পারে না। তো শোনো, রেস্ট করতে হয়, এই সময় একটু আরাম করতে হয়, ঘরে থাকতে হয়। আর তুমি এসেছো রাস দেখতে, যাও বাড়ি যাও। মহাদেব চিন্তা করে, হাই হাই, এরা তো আমাকে গর্ভবতী বানাই ছাড়লো, আর যদি কিছুক্ষণ থাকি একটা বাচ্চাও কোলে করে আমাকে দিতে পারে। অর্থের সম্মান থাকতে থাকতে এই জায়গা থেকে আমার যাওয়াই ভালো। আর আমার রাস দেখার দরকার নেই, সম্মান থাকলে অন্য কোনো দিন রাস আমি দেখতেই পারবো। মহাদেব চলে যাচ্ছেন, গোবিন্দ সামনে এসে দাঁড়ালো। দাঁড়াও, আমার কাছে যারা আসে তারা তো লজ্জা নিয়ে আমার কাছে আসে না। ঘুমটা কতদিন? যতদিন না গোবিন্দ প্রাপ্তি হচ্ছে।
কিন্তু গোবিন্দ তো পরপুরুষ না, গোবিন্দই তো পতি। আমার পতি আমার পিতার, আমার মাতার, আমার বন্ধুর, আমার পরিবারের সকলের পতি হচ্ছে গোবিন্দ, জগৎপতি। তাহলে কালকে কুঞ্জভঙ্গের কীর্তনে শুনতে পারবে। হ্যাঁ, জগৎপতি হচ্ছে গোবিন্দ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ বলল দেখি তোমার মুখটা দেখো। দেখি আমাদের যারা আছে তারা ঘুমটা দেয় না, আর দেখাবে না মুখ, এমন করে ধরেছে, এক পা দুই পা করে পিছনে যাবো। দাঁড়াও, গোবিন্দের কাজ হচ্ছে হাটে হাঁড়ি ভাঙা, এটা হচ্ছে তার একটা স্বভাব। ঘোমটায় ধীরে ধীরে করে টান দিচ্ছে, যত টান দেয় পিছনের কাপড় তত উপর দিকে ওঠে। মাথার পিছনে দেখা যাচ্ছে বড় বড় জটা, পা দেখেও তো টের পাওয়া যাচ্ছে যে না এটা গোপী না, এত মোটা পা হয় নাকি। হ্যাঁ হ্যাঁ, এই একটা মগরা খারু চরণের উপরে দেওয়া আছে, যেই জোরে করে উত্তরি ধরে যেই টানের জন্য সাপ ফস করে বেরিয়ে পড়েছে। সর্বনাশ, মহাদেব তোমার এত বড় স্পর্ধা যে তুমি আমার অনুমতি ব্যতীত রাস মঞ্চে প্রবেশ করেছো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আর কখনো এই ব্রজবনে প্রবেশ করবে না। প্রভু আমার অপরাধ, বলে তুমি পুরুষ, আর এই পুরুষ দেহ নিয়ে কখনো আমার লীলায় অংশগ্রহণ করা যায় না। মহাদেব সাথে সাথে তার পুরুষত্বকে ত্যাগ করলো। গোবিন্দ প্রসন্ন হলো, বলল যাও, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আগত কলিতে হব আমি গৌরাঙ্গ, আর তুমি হবে শান্তিপুরে অদ্বৈত। এক রাত্রিতে রাস করে আমি সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব। তো মহাদেব প্রথম যেখানে গোপী রূপে এসেছিলেন বৃন্দাবনের সেই মন্দিরের নাম হচ্ছে গোপেশ্বর মহাদেব মন্দির। আপনি বৃন্দাবনে গেলে গোপেশ্বরকে দর্শন না করলে আপনার বৃন্দাবন দর্শন পূর্ণ হবে না। নবদ্বীপে গেলে পোড়ামাকে দর্শন না করলে আপনার নবদ্বীপ দর্শন পূর্ণ হবে না। পুরীতে গেলে বিমলা দেবীকে দর্শন না করলে আপনার পুরী দর্শন পূর্ণ হবে না। প্রত্যেকটা স্থানেই মায়ের মন্দির আছে। এখানে গৌর যেমন আছে, গৌরের দক্ষিণে মাও বিরাজ করছে, মাই গৌরকে এখানে এনেছে। হ্যাঁ, গৌরের নাম শুনবে, গৌর থাকলে তো হরিনাম করবেন আপনারা, গৌর না থাকলে তো করতেন না। গৌর আছে তাই করছেন। এই সুযোগে মায়েরও হরিনাম শোনা হয়ে যাচ্ছে, বাবারও হরিনাম শোনা হয়ে যাচ্ছে। তো যেখানে মাতৃ মন্দির আছে সেখানে গৌরকে কিন্তু সে ডেকে নিয়ে আসে। তো এই মহাদেবের কারণে আজকে আমরা এই রাস কীর্তন শোনার সৌভাগ্য লাভ করেছি, আর মহাপ্রসাদ পাই তারই গৃহিণী ভগবতীর জন্য। মা ভগবতী আমাদেরকে মহাপ্রসাদ এনে দিয়েছে পুরী থেকে। এই কারণে আমরা তাদের কাছে, বৈষ্ণব যারা, তাদের কাছে কিন্তু বিশেষভাবে ঋণী, বিশেষভাবে ভগবতী এবং মহাদেবের কাছে ঋণী, কারণ তাদের জন্য রাস এবং এই প্রসাদ এই দুটি আমরা পাচ্ছি। বাসুদেব ঘোষে কয় গদাধর, বাসুদেব ঘোষে কয় গদাধর ছাই ভাই, ঘোড়া চাঁদে লাগিলা কহিতে, দাদা লাগিলা কহিতে, ঘোড়া চাঁদে লাগিলা কহিতে, বাঞ্ছাকাল মধুর ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বস, পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য বৈষ্ণবে ভাই, বৈষ্ণবে ভাই, এতক্ষণ গৌরচন্দ্রিকা গৌরলীলা স্মরণ মননে ছিলাম। রাধা গোবিন্দের ধ্বনি দিয়ে আমরা ব্রজলীলা স্মরণ করতে হবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 মধুময় মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে আমাদের মাধুর্যময় শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর
আছেন। দেবী যোগমায়া জাগলেন, গিয়ে গোবিন্দকে জাগালেন, প্রাণবল্লভ আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? তুমি না কথা দিয়েছ আজকে রাত্রিতে তুমি গোপীদের মনোবাসনা পূর্ণ করবে। জাগো জাগো প্রাণনাথ জাগো। গোবিন্দ জাগলেন, দেখছে পূর্ব দিকের গোবাক্ষের দ্বার দিয়ে আলো সরাসরি গোবিন্দের মুখপত্রে পড়েছে। ঘুম ভাঙলেন, যোগমায়ার চরণে প্রণাম করলেন। যোগমায়ার আশীর্বাদ নিয়ে করের মোহন মুরলী নিয়ে অট্টালিকার ছাদে দাঁড়ালেন, শোভা দেখতে লাগলেন বৃন্দাবনে। ভগবান দিবার রাত্রে শারদ ফুল্ল মল্লিকা পেশারন্ত মনসগ্রে যোগমায়া মোপাদি যোগমায়া শারদ চন্দ পবন মন্দ ও ওরে বিপিনে ভর ও কুসুম গন্ধ রে Friends,